শীতকাল আসিছে আর এটা খাবো না, তাই কখনো হয় নাকি? তোমরা কে কে এখন অবধি খেয়ে নিয়েছো, নিজে হাতে বানাই খাইছো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি প্রথমে বেগুনটাকে ভালো করে ধুই নিচ্ছি বেগুন ভর্তা বানানোর জন্য। তারপরে দেখো আমি বেগুনের পেটটাকে এরকমভাবে চারিদিকে ফাড়ি দিচ্ছি। ফাড়ি দেওয়ার কারণ কি জানো তো? ওই যে রসুনের কোয়াগুলো আর ওই লঙ্কাটা আছে না, ওই পেটটায় ঢুকাবো। তাছাড়া একটা ভালো কারণ আছে, সেটা হচ্ছে এইটার ফাড়ি ফাড়ি আমি ভিতরটায় দেখার চেষ্টা করছি যে ভিতরে পোকা আছে কিনা। কারণ বেগুনে কিন্তু পোকাও থাকে অনেক, ভাই বললে হবে না। যারা বলে যে বেগুনে দেখতে মানে সুন্দর দেখতে বেগুনে পোকা থাকে না, এটা ভুল কথা। তুমি বাইরে থেকে দেখে কিছু বুঝতে লাগবে যে বেগুনে পোকা আছে না, নাই বেগুনের ভিতরে পোকা থাকে, আমি দেখেছি। ঠিক আছে, ও মা যে চারি চারি দেখতে গেছি, সেই দেখছি হ্যাঁ দেখো ভিতরে অলরেডি পোকা মানে বিরাজমান আছে, অবস্থান করছে। বাইরে থেকে কিন্তু বেগুনটাকে দেখলে একদম বুঝতে পারবে না, কানা নাই কিচ্ছু থাকে না বেগুনটাতে, কিন্তু ভিতরে পোকা ঠিক অলরেডি কোথা থেকে যে ঢুকে গেছে তো ভগবান জানে। ঠিক আছে, এটাই তো সবচাইতে বড় মানে জাদু, ম্যাজিক ম্যাজিক। তো আমিও বটি পোকার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি যে একদম সবটাকে একদম মানে পুরো জায়গাটাকে পোকা সমেত ভালো করে আমি পরিষ্কার করেছি। দেখো কীরকম কসরতটা লাগাইছি, দেখো ওই দেখো পোকা বেরিয়ে গেছে ওইখানে। ঠিক আছে, আমি তারপরে আবার দেখছি যে ছানাপোনা আছে চারদিকে কিনা, একবার ভালো করে দেখিলি তো ওইখানে কালো কালো যা ছিল একদম ওকে আমি নির্মূল করে আসিছি ওইখান থেকে। ঠিক আছে, আমি মনে মনে ভাবছি যে আমি আজকে কি তাহলে পোকা ভর্তা খেতাম যদি বেগুনটা আমি ভালো করে না দেখতাম। ঠিক আছে, তো কাটার না এটা একটা বিশাল বড় ফায়দা আছে। তোমরাও যদি কেউ না কাটো তো এটা কাটবে, কাটি পরে ওই মানে রসুন ঢুকানোর নাম করে না ভালো করে দেখিয়ে নিবে চারিদিকে যে কেমন কি আছে না আছে। আর একটা জায়গায় ফাইললাম, তারপর এবার আমি কি করবো বলো তো, ভালো করে একবার দেখে নিলাম যে আর কোথাও কিছু আছে কিনা। ব্যাস, এরপর আমার রেডি। এরপর দেখো বিলাতিও রেডি আছে। এরপর আমি এই বেগুনটাকে না ভালো করে তেল মাখাবো, জন্য হাতে তেল নিয়েছি। তো মা দেখছি তেলটা একটু বাড়ি গেছে, তো ফেলবো কেন, আমি আবার ঢুকাই দিয়েছি বোতলটার ভিতরে। তারপরে বেগুনটাকে ভালো করে তেল মাখাইয়ে জুত করে একদম, এইটাকে বলে তেল দিয়া। দেখো তেল দিয়েছি, আমি এমনি সচরাচর তেল দিতে পারি নাই, তবে কি বেগুনটাকে আমি চাটি করে তেলটা মাখাইছি। ঠিক আছে, তারপরে আমি বেগুনের ভিতরে রসুনের কোয়াগুলো একটা একটা করে ঢুকাই দিলাম। আমি ভাবছিলাম যে বেগুনটা তো খুব বেশি বড় নয়, তাহলে 3-4টা দিয়ে লাভ নেই, দুটো বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি। লঙ্কা কুচি লঙ্কা ঝুড়িতে, তারপর লঙ্কাটাকে মোটা করে ভেঙে আর দেখো এইখানে অর্ধেকটা ঢুকাইলাম, আবার আরেকটা জায়গাতে আরও অর্ধেকটা দিয়ে দিলাম আমি। আমি আমাদের আগে কি হতো, ঘরে ঘরে আমাদের আগে কাঠের জ্বালা হতো, কিন্তু এখানটা কাঠের জাল না, তার জন্য তোকে গ্যাসে আমি পড়াতে বসে গেছি। গ্যাসে পড়ালে কী হবে, আমি বেগুনটাকে তো দিয়েছি, বিলাতিটাকে কোথায় দেবো খুঁজে পাচ্ছি না। বিলাতিরেও মাঝে দিয়েছি, সে হুড়কে গেল, কারণ আমার তো এটা রুটি শেখার জায়গা, কোনো পোড়াপড়ি জায়গা তো এটা আমার লয়। যাই হোক, বিলাতিটাকে আমি সরাই পরে বেগুনটাকে আমি পাস উপাস তেপাস করে চারিদিক করে আমি এটাকে মানে পড়াচ্ছি আর কি। ঠিক আছে, সময় কিন্তু লাগিয়েছিল, অনেকটা সময় লাগিয়েছিল। বেগুনের তরকারি করলে আমার তরকারি হয়ে যেত ততক্ষণে, আর উনুনে হলে কতক্ষণ পুড়ে যেত। তো আমি হাত দিয়ে চারদিকে টিপে টিপে দেখলাম যে না, আমি পুড়ে গেছে, তুলে নিলাম। তারপরে বিলাতিটাকে আমি এত বড় মানে জাজিরিটা দিয়েছি, আমি কোন দিকটা লাগাবো ঠিক বুঝতেই পারছি না। তারপর ঠিক পলাশি করে একটা কোণ করে আমি বসাই দিয়েছি। তারপরে আমি ওইদিকে বিলাতিটা আমি পড়াই দিয়েছি। বিলাতিটা পড়ানোর পরে আমি আস্তে আস্তে ওই রকম বুদ্ধিতে আমি পেঁয়াজটাকেও পড়ানোর চেষ্টা করলাম। যা হোক, পেঁয়াজটাও দেখছি পুড়ে গেছে। তারপর দেখো দেখেছো তো, দেখো বেশ ভালোই পুড়িছে। তারপর একটা বাটিতে আমি তুলে নিয়েছি এগুলাকে, তার বাটিতে তুলে বসে গেছে, এগুলোকে আমি ছাড়াইতে। দেখো বিলাতিটার ভিতরটা রংটা একবার দেখো, ও মা মনে হচ্ছে যেন আমি পোড়াটাই খাইলি, মাখিব না মনে হচ্ছে এটাই খাইলি। আর এত সুন্দর হাতে ধরে লাগছিল না, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেল, বিলাতিটাও ছাড়ানো হলো, বেগুনটাও ছাড়ানো হয়ে গেছে। দেখো, তারপরে একটু নুন ছড়াইছি আর একটু ধনিয়া পাতা লিয়েছি। তারপরে এগুলাকে হাতে জোর দিয়ে আচ্ছা করে থাজলাম, জবরদস্ত করে একদম মাখলাম। একটু বেগুন ভর্তা ঝাল ঝাল হবে, ওইটা জুইতে লাগবে খাই। আর এটা হচ্ছে সেই রসুনটা যেটা পেটের ভিতরে ঢুকাইছিলাম। ঠিক আছে, তো এইটাকে আচ্ছা করে মাখিয়ে দেখো মাখাটা কেমন হয়েছে, দেখো তোমরাই বলো কেমন হয়েছে। সাথে দুটো রুটি লিয়েছিলাম। আমার বর বেগুন খেতে পছন্দ করে না, তো আমি দেখেছিলাম যে এইটাই বেগুন ভর্তা খাওয়ার বেশ একটা ভালো সময়। ও নাই, এখন ঘর গেছে। ঠিক আছে, তো আমি জুত করে দেখো মাখিয়ে খাইয়ে নিজেই নিজের নাম করছি। অসাধারণ, এক্সিলেন্ট, কিসব মুখ থেকে যে ওয়ার্ড বেরাচ্ছিল নিজের সম্পর্কে, সে তোমাদেরকে বলে বুঝাইতে লাগবো। দারুণ হয়েছিল কিন্তু, সত্যিকারের খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো, তারপর সে ফোনে যেরকম দেখায় না বিভিন্নভাবে পোজ পশ্চাৎ দিয়ে, ওইরকমভাবে দেখানোর চেষ্টা করছি, করছি ঢং। মানে এত সুন্দর খেতে হয়েছিল যে আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর বেগুন ভর্তা বানাতে পারবো। ঠিক আছে, তো দেখো নিজেকে সাবাস টাবাস দিয়ে একদম একাকার করে দিলে।